আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদেরকে একটি সুন্দর কাজের নমুনা দেখাবো। এই কাজটি একটা স্কুলের কাজ। আমার মনে হয় আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে কাজটি। এখানে যে কাজটি করা হয়েছে, আমি যেখানে কাজটা করলাম, এটি আমার বাড়ি থেকে অনেক দূর, প্রায় 30 কিলোমিটার হবে। প্রতিদিন কাজ করতে যাওয়া এবং আসা সময়টা অনেকটা ব্যয় হয়ে যায়। তারপরেও আর কিছু করার নেই, কাজ যেহেতু আমাকে ডেকে নিয়ে যায়, সেই জন্য আমাকে যত দূরত্ব হোক না কেন সেটা অ্যাভয়েড করা যায় না। যেখানে কাজটা করলাম, এই কাজটির অনেক চেষ্টা করার পরেও খুব একটা যে ভালো করা তা করতে পারিনি, কিন্তু একদম নোংরা পরিস্থিতিটাকে মোটামুটি টেনে সোজা করে একটু দাঁড় করাবার চেষ্টা করেছি। অনেক পুরনো বিল্ডিংয়ের বয়স মোটামুটি 40-45 বছর তো হবেই। দেয়ালে পানি লাগলে সেই পানিটি আর শুকাবার কোনো বুদ্ধি নেই, শুকায় না। অনেক কষ্ট করে 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 কাজটি এ পর্যন্ত নিয়ে এসেছি। প্রথম যখন ওয়ালে রং মারা শুরু করি, তখন দেখলাম যে এটা কোনো মতেই শুকাচ্ছিল না। হালকা করে রং মেরে 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 স্তর দিয়ে তারপর আবার আস্তে আস্তে কাজ করতে হয়েছে। খুব সুবিধাজনকভাবে কাজ করতে পারিনি। মানে একটা কাজ, যে কাজটি আমার একদিনে শেষ হওয়ার কথা, সেই কাজটিতে আমার 3 দিন লেগে গেছে, শুধুমাত্র ওয়ালের ড্যামেজের কারণে। কোনোভাবেই ওয়াল শুকানোর ব্যবস্থাই করিনি, ব্যবস্থা ছিল না ওখানে। যাই হোক, ওইভাবে করেছি আর কি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে, আমার ভিডিওটি দেখে কারো পছন্দ হয়, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের একটি সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা কাজে লাগবে। আমি সহযোগিতা পেলে অবশ্যই সাহস সঞ্চয় করতে পারবো। স্কুল মাঠটা কিন্তু মোটামুটি বেশ বড়, প্রাইমারি স্কুল হলেও মাঠটা অনেক বড় মাঠ। এর পাশে 3টে ঘর আছে, বিল্ডিং। 3টের মধ্যে এখানে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা আমার কয়েকদিন আগের করা কাজ। এই কাজটি করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়। উপরের মানে সিলিং যেটা বলে আর কি, সিলিংয়ের কাজটা করেছিলাম। সিলিংয়ের কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল। সেই অনুপাতে আসলে আমাদের যতটা প্রাপ্য, সেটা আমরা কোনো সময় প্রাইমারি স্কুল থেকে পাই না। কারণ এটার পিছনে অনেক কারণ আছে, সেটা আপনাদেরকে অবশ্য পরে এক সময় বলবো, ভিডিওর মাধ্যমে না হয় এটা নাই বললাম। আপনারা যারা বুদ্ধিমান আছেন তারা অবশ্যই বুঝবেন বিষয়টা। চলুন ভিডিও দেখি বাকি সময়টা।
প্রিয় বন্ধুরা, ধৈর্য নিয়ে দেখুন ভিডিওটি। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমার এটা দীর্ঘ বিশ্বাস। স্কুলের কাজ যতটা যত্ন নিয়ে করার আমি করি, যত পরিশ্রম আমার হোক না কেন, কোনো কাজ কোনো রকম গুরুত্ব না দিয়ে কোনো কাজ আমি করি না। মোটামুটি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যদি পরিবেশটা ভালো থাকে। তো সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা আমার এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। ভিডিওটি কেমন লেগেছে যে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।